যে এমপি সংসদ তরফ থেকে বা বিধায়ক তরফ থেকে বা রাজ্য সরকারের বিভিন্ন আরো যে সমস্ত সংস্থাগুলো যেগুলো রয়েছে তাছাড়াও বুদ্ধের মানুষ ঠিক করবে যে তাদের কি জরুরি প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের নিরিখে তিনারা স্কিমটা দেবেন। এখানে শুধু কাজের স্কিম তা নয়, এখানে আরো বিভিন্ন স্কিমের বিষয়গুলো রয়েছে, যেমন 2000 সরকারে যেগুলো আপনারা করেছিলেন আরো কিছু কাজ এই আজকের এই কর্মসূচির মধ্যে রয়েছে। বিধায়ক সাহেব একটু তাড়াতাড়ি করলেন আমাকে বলছেন, কারণ আজকে আমাদের মুখ্যমন্ত্রীর একটা ঘোষি আছে, আজকে কন্যাশ্রী নিয়ে জমি করে দরিদ্র বাবা শুধু নয় সারা বাংলায় যে কন্যাশ্রী যে মেয়েদেরকে যে বাল্য বিবাহ রোধ করা, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে প্রকল্প চালু করেছে এবং ইউনিসেফ যেটাকে স্বীকৃতি দিয়েছে, সেটা আজকে আমাদের জমিপুর রবীন্দ্র ভবনে তার বৃষ্টির মাধ্যমে উদ্বোধন করবে। যদিও আমরা 2013 থেকে বাংলার মেয়েরা কিন্তু এই সুযোগ পেয়ে যাচ্ছে। তো আজকে যে মূল বিষয় যে আপনারা আলোচনা করে আপনাদের প্রয়োজনের নিরিখে এই স্কিমগুলো বিডিও সাহেবকে দেবেন। আরও কিছু বিষয় জানার থাকলে আপনারা আগে বিডিও সাহেব বিস্তারিতভাবে ব্রিফিং করবেন। আমি এমএলএ সাহেব এবং বা আমাদের এলাকার যারা আরও জনপ্রতিনিধি রয়েছেন এনাদেরকে সঙ্গে নিয়ে আমি আগামী দিনে আসবো। কিছু জরুরি বিষয় রয়েছে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দল বা অপোজিশন পার্টিও আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে যেভাবে পার্লামেন্টের বাইরে এবং ভিতরে যে প্রতিবাদ হচ্ছে আর কি, সবটাই কিন্তু আমাদের বাংলা এবং দেশের মানুষের জন্য। কাজে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আসবো, এলাকায় কথা বলবো। যদিও আজকে সরকারি কর্মসূচি, সেই জন্য আমি ওই বিষয়টা আজকে বলছি, পরবর্তীতে আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সামনে আমরা এসে তুলে ধরব। যাই হোক, সকলকে আমি আমার সালাম আদাব নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি।